নমস্কার বন্ধুরা, আজ আমি অতি সাধারণভাবে একটা আলু পটলের তরকারি বানাবো। তার জন্য কিছু পটল কেটে নিয়েছি, কিছু পাকা পাকা পটল ছিল, সেগুলোর ভেতরের বীজগুলোকে ফেলে দিয়েছি। আর আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাহলে আমাদের রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিলাম, একদম সামান্য অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার কড়াইয়ের তেলটাকে একটু নাড়িয়ে নিলাম। তার কারণ সেদ্ধ আলুটা আগে আমি ভাজা করে নেব। ফ্লেমটাকে কিন্তু হাই করা আছে, যেহেতু সেদ্ধ আলু, সেই জন্য কিন্তু ফ্লেমটাকে আমি হাই করে ভাজা করে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুর রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি, পটলের একটু টেস্টটাকে বাড়ানোর জন্য। পটল কিন্তু আমার অনেকখানি আছে। আবার আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাদা জিরা ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমরা পটলগুলোকে কিন্তু ছেড়ে দেব। ফ্লেমটা কিন্তু এখন লো করে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি সমস্ত পটলগুলোকে ছেড়ে দিলাম। এবার পটলগুলোকে ছেড়ে নাড়াচাড়া করে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে ভাজা হতে দেব। ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো, আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, অতি সামান্য লবণ দিয়ে দেব। আমাদের পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। সাধারণভাবে পটল বানালেও পটলটাকে কিন্তু ভাজতে হবে একদম খুব সুন্দর করে। পটলের স্বাদ বাড়াতে গেলে পটল ভাজাটা মাস্ট। এবার আমি পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে সমস্ত তুলে ফেলবো। এদিকে দেখুন তেলও কিন্তু নেই, খুব সামান্য তেলে আমি করছি। এবার সবগুলো তুলে নেই। আমাদের এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তাতে আমি দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিলাম। এর একটা সুন্দর গন্ধ বেরোতে দেব। এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এখন আমরা একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এরপর আমি জিরে ধনের গুঁড়ো অল্প করে দিলাম। এই ছোট চামচের 1.5 চামচের মতন জিরে ধনের গুঁড়ো দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। পটল ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, আবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার লো ফ্লেম করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না বেরোচ্ছে। মশলা থেকে আমাদের কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমরা এই পটলগুলোকে যে ভেজে রেখেছিলাম, পটলগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। পটলগুলো আমাদের আগে থেকেই ভাজা হয়ে গেছে, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটাকে একটু হাই করে দেব। হাই করে এটাকে সুন্দর করে ভাজা করে নেব। এটা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যেই আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলাগুলো সমস্ত তরকারির মধ্যে মিশে যাবে। এইরকম করে একবার আলু সেদ্ধ করে পটল বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে, খুব সুস্বাদু হয়।
আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। এবার আমি গ্যাসের আগুনটাকে লো করে দিলাম। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবেন সেইভাবে ঝোলটা রাখবেন। যদি ভাত হয় তাহলে ভাতের সঙ্গে একটু বেশি পরিমাণে ঝোল রাখবেন, আর যদি রুটি হয় তাহলে রুটির সঙ্গে একটু কম পরিমাণে ঝোল রাখবেন। তবে আমরা ভাত রুটি দুটোর সঙ্গেই খাই, সেই জন্য একটুখানি ঝোল বেশি দিলাম। আর সমস্ত কিছুই সেদ্ধ করা আছে, সেই জন্য ঝোল আমাদের শুকোবে না। এই সময় যেহেতু এটা নিরামিষ তরকারি, এই সময় হাফ চামচের মতন চিনি দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি চিনির বদলে একটা সুগার ফ্রি দিচ্ছি। যারা চিনি খায় না তারা একটা সুগার ফ্রি দিতে পারে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে টকবগিয়ে আসতে দেব। ঝোলটা আমাদের খুব সুন্দর ফুটে এসেছে। এবার আমি 3খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। গ্যাসের আগুন কিন্তু কমিয়ে দিলাম, মানে একদম বন্ধই করে দিলাম। যেহেতু আমি দই ব্যবহার করছি সেই জন্য গ্যাসের আগুনটাকে নিভিয়ে দিলাম যাতে ফেটে না যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু হাতে ক্রাশ করে রেখেছিলাম কাস্তুরি মেথি, একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য গুঁড়ো করা গরম মশলা, আর অল্প একটু হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। দেখবেন সাধারণভাবে তৈরি করা কিন্তু খুব অসাধারণ হবে খেতে, প্রত্যেকে ভালোবাসবে খেতে, তেমন কিছু ঝাল হয়নি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। দই দেওয়ার পরে কিন্তু একদমই গ্যাসের ফ্লেম হাই করবেন না। আমাদের আলু পটলের দোলমা তৈরি হয়ে গেল। আমি পটলটাকে সার্ভ করে দিয়েছি। এইরকম আমি সহজ সরল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি সমস্ত কিছু তৈরি করি, তার জন্য বাজার থেকে কোনো কিছু কিনতে হবে না। আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন,